শহর কলকাতায় ভোটের মুখে একটা গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত ঘাটতি সামনে আসায় নতুন করে আলোচনা এসেছে নির্বাচন প্রস্তুতি। শহরে 100-রও বেশি ভোট গ্রহণ কেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ, আর তা প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়িয়েছে নির্বাচন কমিশনের। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেবার জন্য জেলা নির্বাচনী আধিকারিকদের জরুরি নির্দেশ পাঠিয়েছে কমিশন। কি পরিস্থিতি একবার ভাবুন। প্রশ্ন উঠতে শুরু করেছে যে সরকার এত উন্নয়নের কথা বলে, সেখানে স্কুলগুলোর কেন এই দশা? কেন স্কুলে সামান্য ইলেকট্রিক লাইন নেই? তাহলে স্কুলগুলো চলে কি করে? অনেকেই বলছে 15 বছরে মমতা সরকার কত উন্নয়নটাই না করেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, কলকাতার একাধিক লোকসভা কেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন বুথ মিলিয়ে এই বিদ্যুৎহীন কেন্দ্রের সংখ্যা 100-রও বেশি। এর মধ্যে সবথেকে বেশি সমস্যার চিত্র দেখা যাচ্ছে কলকাতার বন্দর এলাকার বুথগুলোতে। সেখানে 50-টিরও বেশি ভোট গ্রহণ কেন্দ্র এখনো অন্ধকারে রয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিধানসভা কেন্দ্র ভবানীপুরও নিয়েও বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রশাসনিক স্তরে। ভোটের দিন বুথগুলো না থাকলে শুধু ভোট গ্রহণই ব্যাহত হবে না, নিরাপত্তা এবং ভোটারদের স্বাচ্ছন্দ্য নিয়েও প্রশ্ন উঠবে। আর এই আশঙ্কা থেকে দ্রুত পদক্ষেপ করতে বাধ্য হয়েছে কমিশন। ইতিমধ্যেই বিষয়টা রাজনৈতিক মহলেও আলোড়ন তুলেছে। বিরোধী শিবিরের তরফে অভিযোগ করা হয়েছে, এই ধরনের বুনিয়াদী সুবিধের অভাব ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। অতীতে একই ধরনের পরিস্থিতিতে কিভাবে ভোট পরিচালিত হয়েছে তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের একাংশের বক্তব্য, আধুনিক ভোট ব্যবস্থায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এখন অপরিহার্য হয়ে উঠেছে। এর পেছনে অন্যতম প্রধান কারণ হলো ওয়েবকাস্টিং ব্যবস্থা। ভোট কেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয়, যা বিদ্যুৎ ছাড়া কার্যত অচল। ফলে বিদ্যুৎ না থাকলে স্বচ্ছ নজরদারি ব্যবস্থাও ব্যাহত হয়। অন্যদিকে নিরাপত্তা এবং গোপনীয়তা বজায় রাখতে ভোট কেন্দ্রগুলিতে জানলা এবং অতিরিক্ত দরজা অনেক সময় বন্ধ রাখা হয়। তার ফলে প্রাকৃতিক আলো প্রবেশের সুযোগ কমে যায়। সেই অবস্থায় বিদ্যুৎ না থাকলে বুথের ভেতর সম্পূর্ণ অন্ধকার তৈরি হবার সম্ভাবনা থাকে, যা ভোটার ও ভোটকর্মী এবং উভয়ের জন্যই অসুবিধাজনক এবং ঝুঁকিপূর্ণ। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। খাস কলকাতায় 100টি স্কুলে বিদ্যুৎ নেই এবং এটা নিয়ে ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক মহলে একটা আলোড়ন তৈরি হয়েছে এরকম একটা বিষয়। প্রথমে নির্বাচন কমিশনের নজরে আসে। ইতিমধ্যেই আমরা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রত্যেকটা বুথে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের যে টিম, সেই টিম কিন্তু পরিদর্শন করছে। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পাচ্ছি, একেবারে খাস কলকাতা বন্দর, আমরা জানি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিধানসভা কেন্দ্রে এই রকম একটি ঘটনা ধরা পড়েছে এবং যে ঘটনা নিয়ে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে। সেখানে যেটা নির্বাচন কমিশন যে টিম যখন পরিদর্শনে যায়, সেখানে দেখে যে এরকম 100টি এরকম বুথ আছে যেখানে পুরোপুরি বিদ্যুৎ নেই। আমরা জানি যে এবার নির্বাচন কমিশন যে নির্দেশ দিয়েছে 100% বুথে ওয়েবকাস্টিং হবে এবং এই ওয়েবকাস্টিং করতে গেলে কিন্তু বিদ্যুতের প্রয়োজন। এবং নির্বাচন কমিশনের টিম যখন এই বন্দর বিধানসভা এলাকায় এই যে বুথগুলোকে প্রাথমিকভাবে যখন এই ওয়েবকাস্টিং যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানোর জন্য যখন তারা খতিয়ে দেখে বিষয়টা, তখনই তাদের কাছে প্রাথমিকভাবে স্থানীয় স্তর থেকে বিএলওরা যে রিপোর্ট দাঁড়ায় যে এই বুথগুলোতে বিদ্যুৎ নেই। এখন নির্বাচন কমিশন ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে এর আগে এই বুথগুলোতে 2021-এর বিধানসভা নির্বাচন কিভাবে হয়েছে, 2024-এর লোকসভা নির্বাচনই এই যে বুথগুলো, সেই বুথগুলো কিভাবে হয়েছে। কারণ এই যে 100টি বুথে এই রকম একটা অব্যবস্থার বিষয় ধরা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সেই যে স্কুলগুলোকে, যেখানে কোনো স্কুলে 2টি বুথ, কোনো স্কুলে সর্বোচ্চ 5টি বুথও আছে, এই রকম একটি ভাইটাল বিষয় থাকা সত্ত্বেও কিভাবে এই স্কুলগুলি বিদ্যুৎ না থাকার ফলেও চলছে। এবং প্রাথমিকভাবে কমিশনের তরফ থেকে যখন এই বিষয়টা নজরে আসে, এরপর তড়িঘড়ি দক্ষিণ কলকাতার যে ডিএ অফিস থেকে প্রাথমিকভাবে রিপোর্ট চেয়ে পাঠায়, সিও মনোজ আগরওয়াল রিপোর্ট চেয়ে পাঠায় এবং জরুরি ভিত্তিতে আলিপুর যে ডিএম অফিস, সেই ডিএম অফিসের যে নির্বাচনী কার্যালয় আছে, সেই নির্বাচনী কার্যালয়ে তড়িঘড়ি বৈঠক করা হয়। এখন নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট, নির্বাচন কমিশনের বক্তব্য
যে এই রকম খাস কলকাতা আর মতো জায়গায় এবং আরও খুব উল্লেখযোগ্য বিষয়, এই কলকাতা যে বন্দর বিধানসভা কেন্দ্র, খোদ কলকাতা পৌর নিগমের মেয়র তিনি যে বিধানসভা কেন্দ্রে, সেই বিধানসভা কেন্দ্রের প্রাথমিক যে স্কুলগুলো, সেই স্কুলগুলোতে এই রকম একটা ছবি। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি স্থানীয় স্তরে যে অনেক যে স্কুলগুলোতে এখনও পর্যন্ত এই ধরনের 100টি বুথ আছে, সেখানে দেখা যাচ্ছে যেহেতু কলকাতা শহরে বাংলা মিডিয়াম স্কুলের ছাত্র ক্রমশ কমতে থাকছে, যার ফলে এরকম এই 100টি স্কুলের মধ্যে অন্তত 50-60টি এরকম স্কুল আছে যেখানে শিক্ষকরা আছে কিন্তু বাংলা মিডিয়ামে পড়া বা বাংলা মাধ্যমে পড়ার ছাত্রই নেই। এমন অনেক স্কুল আছে যেগুলোকে টোটালি বন্ধ ও থাকে এবং সেই স্কুলের শিক্ষকরা অন্য ওই এলাকার যে অন্য যেখানে ছাত্ররা আছে সেখানে পড়াতে যায়। কিন্তু কমিশনের এই যে কমিশন কিন্তু জরুরি ভিত্তিতে রিপোর্ট চেয়ে পাঠায় এবং আমরা জানি যে দুটো ফেজে নির্বাচন আছে, 23 তারিখ এবং 29 তারিখ, এবং শেষ ফেজে কলকাতা বন্দর যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন হবে। কিন্তু যে ছবি ধরা পড়ল, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একেবারে প্রশ্ন তোলা হচ্ছে যে যে কলকাতা মেয়র খাস কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে যদি এই ছবি হয় যে প্রাথমিক স্কুলে বিদ্যুৎহীন অবস্থা, তাহলে গোটা রাজ্যের পরিস্থিতি কি? অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই প্রশ্নও তোলা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস, তারা 2026-এর যে বিধানসভা নির্বাচন হচ্ছে, তারা এই উন্নয়নকে সামনে রেখেই তারা 26-এর বিধানসভা নির্বাচনে এগিয়ে যাচ্ছে এবং যে সামাজিক প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সামাজিক প্রকল্পগুলোর ওপর ভর করেই তারা বিধানসভা নির্বাচনের বাজিমাত করতে চাইছে এবং এটাই 2026-এর বিধানসভা নির্বাচনের মূল ফোকাস। সেহেতু খাস কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে যে 100টি বুথে বিদ্যুৎ নেই এবং সেখানে নির্বাচন কমিশন যে ওয়েবকাস্টিং কিভাবে করবে, এটা সামনে আসতে কিন্তু রাজনৈতিক মহলও একটা আলোড়ন তৈরি হয়েছে। তাহলে এই 100টি বুথ কলকাতা বন্দর, আমরা জানি ফিরহাদ হাকিম তিনি রেকর্ড সংখ্যক ভোটে প্রত্যেকবারই তিনি 2021-এও তিনি জিতেছেন। 2024-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের একটা বড় অংশের লিড তৃণমূল কংগ্রেস দিয়েছে। তাহলে এই 100টি বুথ 2021 বা 2024-এ কীভাবে চলেছিল? তাহলে কি আগে সেই বুথে সিসিটিভি ক্যামেরা থাকলেও আদেও সেই সিসিটিভি ক্যামেরা চালু করা হয়নি? এখন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে রোষের মুখে পড়েছে দক্ষিণ কলকাতার ডিও অফিস, যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছে, তারা কিন্তু এই মুহূর্তে রোষের মুখে পড়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।